5 বছর ধরে সম্পর্ক ছিল, তারপরও দেখবেন গার্জিয়ান বসে আলোচনা করে, তাই না, দেন মোট ঠিক হয়। তো ঠিক তেমনি যখনই ইউনিয়ন বিদ্যমান থাকবে বা কালেক্টিভ পার্টি এবং ম্যানেজমেন্টের মধ্যে একটা চুক্তি হতে হবে, সেই চুক্তি কিছু যদি একদমই বাড়তি কিছু না থাকে তবুও যে আমরা এই বছর আগামী বছর এইভাবে বা পার্টিসিপেশন কমিটি থাকে, যেমন আইনই আছে পার্টিসিপেশন কমিটির সিদ্ধান্ত দলকে চালাতে হবে। আমরা যখন দলের সাথে বসলাম তখন তারা অনেক কিছু বললো, কিন্তু একটা বলতে পারলো না যে তাদের কয়টা পার্টিসিপেশন কমিটি আছে এবং সেখানে কয়টা মানে সিদ্ধান্ত তারা পেয়েছে বলতে পারি। আর আমরা যদি কালেক্টিভ বার্গেনিং চুক্তির কথা জিজ্ঞেস করি, আমার মনে হয় কয়েকদিন আগে আমরা চেয়ে পাঠিয়েছি, বলতে পারি। এবং এখানেই হচ্ছে সম্পর্কটা। আর একটা কি 3 নম্বর আমি বলি, এটা কিন্তু আপনার যারা গ্রামার, আমি আমার মতো অবজারভেশন করতেছি, ক্রাইসিস হলে সম্মিলিতভাবে এইটাই সম্ভব হয় যখন এটা ইনস্টিটিউশনাল হয়, আনালে কিন্তু হয় না। আমার একটা ইউনিয়ন আছে 5 জন, হ্যাঁ আমরা আছে, আমি আমার পরিবার বা আমার ম্যানেজমেন্ট খুব ভালো, এমন একটা হতে হবে যে ক্রাইসিস হলে 2 জন একত্রে দাঁড়াবে এবং শ্রমিক তার কথায় তাদেরকে শুনতে হবে। যদি কোনো কারণে আমি মনে করি আমি 1 দিন পর বেতন দেবো বা 7 দিন পর দেবো, সেটা শ্রমিকদের সাথে কথা হবে, তাদেরকে বলতে হবে আমি এতদিন আমাদের এই ক্রাইসিস, তোমরা ই করো, প্রয়োজন হলে আমরা 2 জন মিলে বাড়ি আনার কাছে যাবো, যে আমরা 7 দিনের জন্য বেতন দিতে পারিনি, আমরা দায়িত্ব এটা মেনে নেব। এইটা সব তখনই সম্ভব যখন আমাদের কাঠামোটা তৈরি হবে। এখন আমরা যদি দেখি আমাদের এই কাঠামোগুলো আসছে নাই যে তা না, আমি সবসময় কিন্তু একটা বলি, এই ইন্ডাস্ট্রিয়াল পুলিশের লোকজন আসলে কথা বলতে বা সরকারও তখন বলে এবং মন্ত্রণালয় বলছে যে আমাদের গার্মেন্টসের যে ভলুম, যে নাম্বার এবং যে শ্রমিক, সে তুলনায় কিন্তু কোনোদিনই বাংলাদেশে খুব বেশি এমন কিছু হয় না যে পুরো শিল্প শেষ হয়ে গেছে। এইটা ঠিক না, এটা আমি মনে করি এক ধরনের শিল্প সম্পর্কে যাদের অভিজ্ঞতা থাকে না তারাই কথাগুলো বলে বেশি। এবং এটা ইন্ডিকেটেড কোনো আন্দোলন থাকে, সারা বাংলাদেশের কোনো আন্দোলন থাকে, এলাকা কি হয়েছে, কারখানা নেই, এক এলাকায় কিছু কারখানা আছে, কিছু কারখানা পৃথিবীতে বহু দেশ আছে যে বড় বড় আন্দোলন হয়। আপনার অলিম্পিক যখন চলতেছিল না, ফ্রান্সের মেট্রো বন্ধ হয়ে গেছে, তাই না? মনে আছে? সুতরাং আমি বলতেছি না এই আন্দোলনটা যায়, আমি বলতেছি যে এটাকে নিয়ে প্যানিক করলে সমস্যার সমাধান হয়, এটা প্যানিক করা যাবে। আমরা আন্দোলনটা না হয় তবে সেজন্য ব্যবস্থা কি, আপনি যদি গত 2 বছরের পেপার দেখেন, একটা নিউজ আছে যে এবছর বাংলাদেশের গার্মেন্টস শিল্পে 50টা কারখানায় দাবি জমা আপনার চুক্তি সই হয়েছে মালিক শ্রমিকদের, একটাও। অথচ 50টা কারখানায় যখন আন্দোলন হচ্ছে তখন কিন্তু সেই ধারাবাহিকভাবে নিউজ। তাহলে মডেলটা কোনটা আসছে, শিল্প সম্পর্কে আমাদের মডেল আসছে, যখন 50টা কারখানায় আন্দোলন হচ্ছে তখন কিন্তু 2,000-2,500 কারখানা যদি ধরি আমি হিসাবে একটা মিনিমাম ধরি, তখন কিন্তু 2,000-2,500 কারখানায় উৎপাদন চলতেছে, তাই না? যখন আশুলিয়া হচ্ছে তখন গাজীপুরে চলতেছে, যখন গাজীপুরে হচ্ছে তখন নারায়ণগঞ্জে চলতেছে। তাহলে আমাদের নিউজটা কি, পাশাপাশি 2টা নিউজে যদি থাকে তাহলে কিন্তু রাস্তার পরিবেশ তৈরি যে এবছর 50টা কারখানা চুক্তি সেই চুক্তির মাধ্যমে শ্রমিকরা এই গেইন করেছে, সেটি যত ছোট গেইন নিয়েছে